শুভ সকাল বন্ধুরা, আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই দেখুন আমাদের এই ঘরে এই ঠাকুরের একদম মনসা ঠাকুরের এর সে মানে ফটোর নিচে কীরকম করে এটা সাপ আশ্রয় নিয়েছে। তো এই নিয়ে কালকের সকালে এতই ঘরের মধ্যে এতই সবাই সমস্যায় পড়ে গেছিলাম। এই সাপ সবাইকে এতই ইয়ে করেছে, নাজেহাল করে ছেড়েছে যে কালকের ভিডিও এডিট করেই ছাড়তে পারিনি। তো বন্ধুরা, বাড়িতে সাপ আসলে ভালো না খারাপ? অনেকে বলছে ভালো, অনেকে বলছে খারাপ। তো বিচার করে দেখলে বোঝা যাবে, ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো এই দেখুন, সাপ সত্যি বিপদে পড়লে সবাই যে ভগবানের শরণাপন্ন হয় সেই রকম সে জল জ্যান্ত উদাহরণ দেখলাম। সাপটা তাড়া খেয়েই বেরোতেই পারছে না বাড়ি থেকে, সেই দৌড়ে এসে সেই ঠাকুরের হচ্ছে আমাদের সিংহাসনের ওইখানে ত্রিশূল রয়েছে, নিচে ত্রিশূলকে বের করে বসে থাকছে, অথবা কী করেছে না ওই মনসা ঠাকুরের যে চৌকির উপরে আছে মনসা ঠাকুর, তার নিচে গোল হয়ে বসে আছে। তা কি বলবো, সে সারা সকালে এরকম হয়ে বসে আছে, পুজো কী করে করবো ভাবতে পারছি না। এই করে তারপরে আর দু ভাই গিয়েছিল, সে যাই হোক বাড়িতে ছিল না, তারা গেছিলো ড্রয়িং করতে। আমি তো কী করবো, এই সাপ নিয়ে খুঁজেই পাচ্ছিলাম না কোথায় খাওয়া দাওয়া। তারপরে আমি দশহরাতে পূজা করেছি, অমাবস্যাতে পূজা করব, কিন্তু এই পূজা করা হয়নি। সব বলছে না, পূজা না করলে হবে না। আবার পুজোর বাজার করে এনেছিলাম, সন্ধ্যেবেলাতে পুজো করব, কিন্তু না, সে আর পুজো করা হয়নি। তো সন্ধ্যাবেলা পর্যন্ত আর যেতে হয়নি, সকালেই পুজো করে দিতে হয়েছে। তো এই যে এটা হচ্ছে আগের দিন, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো রবিবারে ছাড়তে পারিনি, শনিবারে এই যে পূর্ণিমা ছিল, নিরামিষ রান্না হবে, তার জন্য শাক তুলছিলাম। তার সকালে ওদের স্যার পড়ে দিয়ে চলে গেল দুজন। তো এই যেখানে পড়তে বসছিল, তো তারপর আমি শাকগুলো বেছে নিলাম। তো শাক বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো ভিডিওটা হচ্ছে এডিট করার সময় কাল সকালে আমি পাইনি, তার জন্য আর ভয়েস রেডি করে ভিডিও ছাড়তে পারিনি। সারাটা দিন সকাল 6টা থেকে বিকেল 4:30 পর্যন্ত আমার সাপের পিছনে দৌড়োতে হয়েছে। তার মাঝে রান্না খাওয়া হয়েছে কোনো রকম করে। এটা তো আমি শনিবারে পুজো করছিলাম। সেই কী সুন্দর দেখুন বন্ধুরা, ফুল হয়েছে বাগানে আমাদের, পুরো সব গাছ ভর্তি করে ফুল হচ্ছে, নীলকণ্ঠ ফুল আর এই নয়নতারা ফুল, এত সুন্দর হয়েছে। দিয়ে পুজো দিয়েছিলাম। তো আমাকে বললো যে তুমি ঠিকঠাকভাবে পুজো করো না, তার জন্য এরকম ঘরে সাপ ঢুকে। কিন্তু এটা ভেবে মনে খুব খারাপ হয়েছিল যে কী আর বলবো, কিছু বলার নেই। তো এই যে দুপুরে রান্না করে সবাইকে যে খেতে দিয়ে দিয়েছিলাম, 3 বাবা ছেলে বসে খাচ্ছে। তো এই দিন একটা খুব হাসির দিন হয়েছিল যে আমার ছেলে, ওই দিন ওদের জন্য কোনো রান্না হয়নি, সবই সবজি তরকারি হয়েছিল, আলু ভাজা, শাক ভাজা, আর ওই একটা ঘন্ট হয়েছিল, আর কলা ভাজা হয়েছিল। তো ওইগুলো দিয়ে ওরা সেদিন খেয়েছিল, তাই নিয়ে খুব হাসাহাসি হয়েছিল যে আজকে সবজি তরকারি দিয়ে 2 ছেলে গেল খেয়ে নিল। ঘন্টটা এত সুন্দর হয়েছিল যে তার জুস মুখে সবাই খেয়েছি। তো এই যে বিকেলে শঙ্কু গানের ক্লাস ছিল, তাই একটু রেয়াজ করছিল। তো যাই বলছিলাম যে আমি ঠিকঠাকভাবে ঠাকুর পুজো করতে পারিনি, মনসা পূজা, তাই ঘরের মধ্যে সাপ ঢুকলো। এই নিয়ে মনটা তো খুবই খারাপ। তাই আর কি আর বলবো, সারাদিন খুবই আপসেট ছিলাম। তো আমি শেষমেশ
ওই তাদের গরু থেকে যখন দুইয়ে দুধ দিয়েছিল প্রায় 12টা বাজতে যায়। তারপরে দুধ এনে মোটামুটি আম, কলা, মিষ্টি আর ওই যাই ছিল মোটামুটি আঙুর টাঙুর এইসব ফল ছিল, সেইগুলো দিয়ে আমি কী করছিলাম না 12টার সময় পুজো দিলাম। মানে এটা রবিবার দিন পুজো দিলাম। তো এই যে দেখুন, সেই যেই কথা বলছিলাম, এই সাপকে সামনে রেখেই আমাকে পুজো করতে রয়েছে। এমন এই দুটো সিংহাসনে মাঝে এরকম করে ঢুকে বসে আছে পুরো। মানে কি বলবো, এত সাপকে ভয় পাই, কিন্তু কিছু করার নেই, মানে এই সাপকে সামনে রেখেই পুজো করতে হয়েছে। মানে সময় কীরকম বদলে যায়, মানে সাপকে কত ভয় পাই। প্রথমে তো সাপ সকালে ঘরে দেখছিলাম, ওই ঠাকুর ঘরের ছিল। তারপরে বাগানে আবার ওই একটা সবুজ রঙের, ওইটাকে বলে কি লাউডঙ্গা সাপ, সেখানে শঙ্কর আবার জল দিছিল। সেই সাপ দেখে মানে কি করে ফুল তুলব সেইভাবে ঘরের ভিতরে যখন ঠাকুর মন্দিরে আসি না, ঠাকুর মন্দিরে আবার এই বড় ঢেমনা সাপ ছিল। তো কী আর করবো আমি, এসে যে দেখি নাই ঠাকুর মন্দিরে সাপ। তো তখন কিছুই আর খুঁজে পাচ্ছি না। তো অনেক সময় ও ঘর করে আবার একজনকে ডেকে মানে রান্নাঘর পুরো তছনছ করে দিয়ে, মানে তাও সেই সাপকে বের করা যায়নি। তাও ওই যে দেখালাম না, ওই মনসা ঠাকুর যেই চৌকির উপরে আছে তার নিচে এসে পুরো গোল হয়ে বসে গেছে। এসে মানে কি আর বলবো। তো এই যে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার এসে সে মানে ঢুকেছিল। তো মানে সেদিন রান্নাবান্না মানে কী যে করবো। তারপরে দুপুর পুরো 12টার সময় আমি পুজো করেছি, সন্ধ্যাবেলা পুজো করার কথা। আবার ওই মনসা গাছে পুজো করলাম, আর ঠাকুরকেও ভালো করে মানে ফল টল দিয়ে সব মিষ্টি টিষ্টি দিয়ে পুজো করলাম। সব বাজার করা ছিল, সেটা সন্ধ্যেবেলা করার কথা। কারণ এই সাপ ঢুকেছে, তাই বলে যে এই মনসা পূজা হয়নি, তার জন্য পুজো দিলাম। তো পুজো টুজো দিয়ে এই যে আবার দুপুরে মানে রান্না করে এদের দিয়েছি, এরা খাচ্ছে। এখন 3:30 4টে ওভার হয়ে গেছে, কিন্তু সাপ বাড়িতে রয়েছে। আমরা খাচ্ছি, ফ্রিজের নিচে সাপ বসে রয়েছে, সেখান থেকে বেরোয়নি। কী আর করবো মানে। তারপরে আবার দেখলাম যে সাপ গিয়ে আবার সেই ঠাকুর মন্দিরের কাছে ঢুকেছে। তাকে আর দেখতে পাই না, বেরিয়ে গেছে, হয়তো বিকেল হয়ে গেছে। ও বা! তারপরে আবার যখন শঙ্কু টিউশনে মানে কোচিংয়ে যাবে, বই আনতে গেছে না, তাকে তাড়া মানে তার দিকে চলে আসছে। সে দেখে ভয় পেয়ে আবার কী করলো না, আবার সে আমাদের একজনকে সে ডাকলো, সে দাদাকে ডাকতে সেই দাদা এসে ঠাকুর ঘরে সব জিনিস মানে কী করবে বের করার জন্য লণ্ডভণ্ড করে রান্নাঘরে সব করে, এই যে এটা বিকেলবেলায় এখন 4:30 বাজে, এখন হচ্ছে সাপটাকে বের করছি। মানে সেই সাপের জন্য আমারও ভাত খাওয়া হয়নি। সেই সকালে দুটো খেয়েছিলাম, মানে ওই পুজো দিয়ে 12:30 বেজে গেছিলো, দুটো খেয়েছিলাম। তারপরে ওদের রান্না করে দিয়েছি, খেতে দিয়েছি, কিন্তু আমি আর খাইনি। আরও এ কাজ ছিল, ওইদিকে সাপ তাড়ানো হচ্ছে, কিন্তু এদিকে কাজ হচ্ছে, সেদিকে আবার হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে। এই কী আর করবো। ওই যে ব্যালকনিতে অনেক জিনিসপত্র, এই যে দেখুন, এই যে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সামনে ওই যে কুকুরটা দাঁড়িয়েছে, ওই কুকুরটা যা ঘেউ ঘেউ করছে আবার ঘুরে আসে। এইভাবে দুবার বেরিয়ে গিয়ে আবার ঢুকে আসছে। সাপটা কী রকম হচ্ছে, মানে থেকে ভয় পেয়েছে, মানে ভিডিও ঠিকঠাক মতো করতে পারিনি। আর আগের দিনে ভিডিওটার সঙ্গে অ্যাড করলাম, কারণ ওই সাপ নিয়ে এতই ব্যস্ত মানে ছিলাম যে ব্লগ করাই হয়নি সেই রকম। তার জন্য ভাবলাম যে আগের ব্লগটা করা আছে সেই দুটো দিয়ে আজকের হচ্ছে ভিডিওটা দিই, বন্ধুদের সঙ্গে শেয়ার করি। মানে কী অবস্থায় মানে কালকে সারাদিন কেটেছে। তারপরে যে সাপটা বেরিয়ে যেতে তারপরে কী করলো না, শঙ্কু ওই যে কোচিংয়ে যাচ্ছে, 4:30 হয়ে গেছে, 4টার সময় যাওয়ার কথা, কিন্তু সাপটা আবার গিয়ে আমাদের ওই বাইরে যে উঠানে রান্না হয় সেই মাটির উনানে, সেখানে গিয়ে ঢুকে গেছে। তো তাকে যাক বের করে তারপরে এই যে ঠাকুরঘর সন্ধ্যা দিয়ে
মোটামুটি গুছিয়েছি, পুরো এলোমেলো হয়ে গেছিলো সিংহাসন ঠাকুর, মানে সে দেখার মতন নয়। মানে তারপরে ওরা ওই যে স্যার এসেছিলো এখানে পড়াচ্ছিল, এখানে এত গরমের মধ্যে ভিতরে, কারণ সামনে ওই একজনের অনুষ্ঠান হচ্ছে, মাইক বাজছে, মাইকের শব্দে পড়তে পারছে না, তাই ভিতরে পড়ছিল। তো তারপরে এই যে শঙ্কর বাবা হচ্ছে কুলারটা সারিয়ে নিয়ে এসে, কুলারটা মানে ভিতরে সব কারেন্ট হয়ে গেছিলো, টাচ করলেই হচ্ছে সব মারতো, তো তার জন্য তাকে সারিয়ে নিয়ে এলো। তো আমাদের ঘরে ওয়্যারিং হয়নি, ওই জন্য কি একটা ডিস্টার্ব হচ্ছে, বলছে এটা তো তাকে সারিয়ে নিয়েছে, তাকে আমাকে দেখাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তো এদিকে ছোটোরা যে পড়ে উঠে গিয়ে শুয়ে গেছে। তো আমি এই যে রুটি বানাচ্ছি, শঙ্কর বাবার তো হাই প্রেশার রয়েছে, 3 বার ভাত দেওয়া ঠিক না, তার জন্য বলে রুটি বানাই, ওরাও রুটি খেতে ভালোবাসে। তো ওদের এই যে রুটি দিয়ে দেবো, ওদের মাছের তরকারি আছে, আর হচ্ছে এই আলু আর বেগুন করে ভাতে দিয়েছি, তাইকে মাখা করে দেবো, দিয়ে খেয়ে নেবে। তো তারপর দেখি শঙ্কর বাবা হচ্ছে কালকের লোক কাজ করবে আমাদের, ওই জন্য কী করেছে না বাজার করে এনেছে, তার জন্য সে বাজার গুছিয়ে নিচ্ছে। আমি বলছি আমটা এত নরম কেন, বলেই দেখাচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা 2 দিনের ভিডিও এই একটু একটু করে, মানে সাপের জন্য মানে ঠিকঠাকভাবে করতে পারি না, তাই হচ্ছে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। ভিডিওটা ভালো লাগলে হচ্ছে লাইক দেবেন। তো এই যে সাপ ঢোকা ঘরে ভালো না খারাপ তাই জানি না, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। তো সেটা যাই হবে হোক, সাপ সাপের জায়গায় থাকবে। মা মনসার কাছে এই কামনাই করি যে তোমার সোনার ঘরে তাদের রাখো, আমরা আমাদের এই মাটির ঘরে থাকি। তো এই ডাকি, তার মধ্যে কপালে যা আছে হবে।